হাই, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও অবশ্যই ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আজকে ব্লগে আসলাম। ব্লগে আসার এটাই কারণ হয়েছে কয়টা মানে 3 দিন হলো আমার মুড অফ। তো এক নম্বর কথা তো ব্লগ মানে কোনো কন্টেন্ট পাইতেছি না, আমি করতেও পারতেছি না। তো 3 দিন ধরে আমার মুডও অফ আছে। তো সেই জন্যে আজকে ফাইনালি মানে অনেক নিজেকে প্রিপেয়ার করলাম। তো প্রিপেয়ার করার পরে আজকে সকালবেলা তোমার দাদা কি আনছে জানি না, বাট খুলে দেখতে লাগবে কি আনছে। হ্যাঁ, মাছই আনছে। তো 3 দিন ধরে আমার দাদাকে মানে ঠিক মতন খাওয়া দাওয়া হইতেছে না, আমরা কেউই খাওয়া দাওয়া করতে পারতেছি না। কেন? আমার মুড অফ। আমার মুড অফ হলে আমি কোনো কাম করতে পারি না, সেটা আমার, তাই না? এই যেটা এতদিন পরে মুডটা একটু ফ্রেশ করলাম। তো চলো আসো দেখতে থাকি আর ব্লগটা স্টার্ট করতে থাকি। এখন বাজে 1টা। তো 1টার সময় আমি ব্লগটা স্টার্ট করলাম। হাই, আমি জানি না মানুষ ক্যামেরা ধরে কি করে মানে করে, পুরো হাত ব্যথা হয়ে যায়। যেটা হোক, ব্যথা হলে উপায় নেই। তো চলো আসো দেখতে থাকি, আমার সঙ্গে থাকো। बहुत सारे लोग कमेंट करते हैं कि रूपा दीदी कुछ बनाती है खाने के लिए। मैंने बहुत सारी चीजें बना दी और आपकी बारी है। मनीषा बना दिया, मनीषा मन डालना है। तुम कहाँ से हो? आहा, तो झारखंड की कोई डिश बनाते हैं। सोच कुछ मीठा या कुछ चटनी सोच थोड़ा। तो भाई आज किससे कुछ बनाने वाले हैं, लेकिन नमकीन तीखा कुछ नहीं। आज हम बनाएंगे आज हमारी जो मनीषा है उसने कहा है আজকে 3 দিন ধরে শুধু ভাত খাই দিয়ে আজকে মাছ নিয়ে এসেছে। তো आज मनीषा बनाएगी सूजी बनाएगी। तो आपको एक एक चीज बताओ। তো মাছ আছে, মাছের তো তরকারি কাটা হয়নি, সবজি টবজি সব আনা হয়েছে। 1 গামলা কাপড়ও হয়েছে। এই যে সবজি টবজি ভাবতেছি কোথেকে কি স্টার্ট করবো, জানি না। স্টার্ট তো করতে লাগবে। বেসিনে বাড়তো কি বানাই, টেনশনে পড়ে গেছি কি বানাই। যদি হোক আজকে কাম স্টার্ট করছি। আজকে মনে হয় আমি স্নানও করবো, কালকে স্নান করি। আমি জানি না স্নান না একটা দিন স্নান করিনি, অবস্থা দেখো, তাও আমি ফ্রেশ। রান্না তো পরে করবো, আগে উপরে ঘরের ব্যবস্থা দেখো। জানি না, এত কাজ ভালো লাগে না করতে। আর আজকে কয়টা দিন হলো কাজের বউ আসে না কাজ করতে, ভালো লাগে না। আমার কাম দেখলি জল তেষ্টা হয়ে যায়। বাই দ্য ওয়ে, কাম কমপ্লিট আমি করি, पर জানি না কেন কাজ দেখলে
মুখ টুক পুরা শুকায় জায়গা। তো যেটি হোক আমারই করতে লাগবে, তো কাম স্টার্ট করে দিই। চলো। तो गाइस मेरा हो गया बिफोर एंड आफ्टर, पूरा क्लीन हो गया घर। अब चलो किचन के और। तो गाइस আমি সব কমপ্লিট হয়ে গেছে গা, এখন বাজে 3টা অবধি কাম করলাম ভাই। তো রান্নাও কমপ্লিট, ভাত বসাইছি ওখানে, আর মাছের ঝোল। কেমন লাগতেছে গাইস কালারটা? সেই সুন্দর লাগতেছে মাছের ঝোলটা। তো এটা খায়া রিভিউ বাতাবো, রিভিউ করবো কেমন হয়েছে। তো আজকের জন্য ভিডিও এতটুকু, জাস্ট রান্না হয়ে গেলে খানা পিনা হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবো, আর প্লিজ গাইস সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এন্ড শেয়ার, আর বেল আইকনটা অবশ্যই বাজাবা। আর কথাও বলতে পারতেছি না, কাজতে কাজতে আমার অবস্থা শেষ, গলা বসে গেছে। তো আমার ভাত অলরেডি হয়ে গেছে গিয়া, তো ভাত আমার অলরেডি হয়ে গেছে, ভাতটা নামায় নেব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবো, শেয়ার করবো। আর এটা বাই বাই।